বেদনা বিধুর 16 জুলাই, সংগ্রামের 16 জুলাই, বিদ্রোহের 16 জুলাই, আত্মত্যাগের 16 জুলাই, গণতন্ত্র পুনরুদ্ধারের 16 জুলাই, ফ্যাসিবাদ পতনের অগ্রযাত্রায় 16 জুলাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের দিনে 2 বছর আগে এই 16 জুলাই রংপুরের তথা বাংলাদেশের কৃতি সন্তান আবু সাঈদ ওই ফ্যাসিস্টের গুলিতে ঝাঁঝরা হয়ে অকুতুভয় আবু সাঈদ আজকের দিনে 2 বছর আগে শাহাদাত বরণ করে। বাংলাদেশের তথা চট্টগ্রামের কৃতি সন্তান ওয়াসিম আকরাম আজকের এই 2 বছর আগে 24-এর 16 জুলাই ওই ফ্যাসিস্টের ঝাঁঝরা গুলিতে শাহাদাত বরণ করে নিজেকে উৎসর্গ করেও আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। সেই শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরামের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে এই 16 জুলাইকে সম্মান জানিয়ে আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই জয়যাত্রাকে সম্মান জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই আজকের দিনটিকে জাতীয় শহীদ দিবস, জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে এবং এই জুলাই শহীদ দিবসে রংপুর সহ সারা দেশে ভাব গাম্ভীর্য নিয়ে এটি পালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা, জুলাই আমাদের চেতনা, জুলাইয়ের মধ্য দিয়েই এই আবু সাঈদের আত্মত্যাগ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের অকুতোভয় লড়াকু সৈনিকের, লড়াকু যোদ্ধার, লড়াকু সংগ্রামীর আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের সারা জাতি যেভাবে এই গণ অভ্যুত্থানে শরিক হয়েছিল, পালিয়েছিল ফ্যাসিবাদ, আর ফ্যাসিবাদ পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছি এবং একটি গণতান্ত্রিক সংসদ গঠন করেছি। তাই আজকের দিনে আমরা বলতে চাই যে এই জুলাই চেতনা হবে, এই আবু সাঈদ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেজন্যেই আমরা যেমনি জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি, তেমনি প্রত্যেকটা জুলাইয়ের যোদ্ধাকে সম্মান জানিয়ে, প্রত্যেকটা শহীদকে সম্মান জানিয়ে আমরা কাজ করছি, যাতে করে এই বাংলাদেশ এই জুলাই শহীদদের স্মরণ করে আমরা একটি চমৎকার, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। তাই এই জুলাই শহীদ দিবসকে আমরা আমাদের চেতনায় ধারণ করি, চেতনায় লালন করে আমরা এগিয়ে যাব একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী, বিরোধী দল বলছে যে বিএনপি জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না, তারা তাদের মতো করে এক নায়কতন্ত্রভাবে চলছে, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখুন, আমি বলবো যে এই যে সংসদটা, এই সংসদ যেমন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যারা সরকারি দল তারা এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা কাজ করছি, তেমনি
বিরোধী দলও সর্বাত্মক সহযোগিতা করছে। আমি বলবো তারাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আপনারা নিশ্চয়ই গতকালকে আমাদের সরকারি দলের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন, পাশাপাশি বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছেন। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠো বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ।